মনে করি আমাদেরকে একটি একঘাত সমীকরণ দেওয়া হয়েছে এবং আমরা জানি x এর মান 4 হলে y এর মান 9 এবং আমরা বিন্দুটিকে ইতিমধ্যেই xy স্থানাঙ্ক ব্যবস্থায় চিহ্নিত করেছি। মনে করি আমরা আরো একটা বিন্দু পেয়েছি যেখানে x এর মান 6 হলে y এর মান 1, অর্থাৎ x, y সমান 6, 1 এবং এই বিন্দুটি আমরা চিহ্নিত করেছি এখানে। তাহলে এই সবুজ রেখাটি প্রদত্ত রেখার সমীকরণের জন্য সকল সমাধান নির্দেশ করে। এখন এই ভিডিওতে আমি যা করব তা হলো এই সমীকরণটি নির্ণয় করব এবং এটিকে বিন্দু ঢাল ও ঢাল ছেদক উভয় রূপে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা বিন্দু ঢাল রূপটি নিয়ে ভেবে দেখি। আমি শুরু করছি। বিন্দু ঢাল রূপটি তৈরি করা বেশ সহজ যদি প্রদত্ত রেখার উপর কোনো বিন্দু থাকে, বা যদি তুমি কোনো বিন্দু জানো যার x এবং y স্থানাঙ্ক এই সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে, তাহলে তুমি এই রেখার ঢাল জানতে পারবে যা সরল রেখার সমীকরণের সমাধান সেট প্রকাশ করে। এখন এখানে কিন্তু আমাদেরকে দুটি বিন্দু দেয়া হয়েছে যেগুলো মূলত সরলরেখার সমীকরণটির সমাধান নির্দেশ করে। বিন্দু ঢাল ব্যবস্থাটি পুরোপুরি বা সহজভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন যা করতে পারি তা হলো আমাদেরকে যে দুটি বিন্দু দেওয়া হয়েছে তাদের মধ্যকার ঢালের মান কি তা নির্ণয় করা। আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাল সমান y স্থানাঙ্কের পরিবর্তন ভাগ x স্থানাঙ্কের পরিবর্তন। এক্ষেত্রে লম্বিক দূরত্ব ভাগ অনুভূমিক দূরত্ব বলা হয়ে থাকে। তাহলে এটি কি হবে? এখন যদি আমরা প্রথম অর্থাৎ 4,9 বিন্দু থেকে শুরু করে আমাদের দ্বিতীয় বিন্দু অর্থাৎ 6,1 বিন্দুতে যাই, তাহলে y এর পরিবর্তন অর্থাৎ ডেল্টা y সমান হবে 1-9। এটি আমরা কিভাবে পেলাম? আমরা জানি দ্বিতীয় বিন্দুটি হলো 6,1 যা এখানে আছে। আমরা শুরু করেছি y সমান 9 থেকে এবং শেষ করেছি y সমান 1 এ এসে, তাই এই পরিবর্তনটি হবে 1-9। তাহলে ডেল্টা y এর মান পেলাম ঋণাত্মক 8। এটি যথার্থ, কারণ চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা 8 ঘর নিচে কিন্তু নেমেছি। এখন x এর পরিবর্তন কত? আমরা x সমান 4 থেকে x সমান 6 পর্যন্ত যাচ্ছি। তাহলে শেষ হচ্ছে x সমান 6 এবং শুরু করেছিলাম x সমান 4 থেকে। তাহলে x এর জন্য পরিবর্তন অর্থাৎ ডেল্টা x এর মান হবে 6-4 সমান 2। এটি আমরা চিত্রের মাধ্যমেও দেখাতে পারি। প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু পর্যন্ত যাওয়ায় y এর পরিবর্তন পেলাম 8 ঘর নিচে। তাহলে আমি এখানে লিখছি ডেল্টা y সমান ঋণাত্মক 8। আর x এর পরিবর্তন কি ছিল? একইভাবে মান বের করেছিলাম। তাহলে x এর পরিবর্তন বা ডেল্টা x ধনাত্মক 2। তো আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন ঢালের মান কি? ঢালের মানের জন্য আমরা লিখেছি y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন ঋণাত্মক 8 ভাগ 2 সমান ঋণাত্মক 4। তাহলে এখন আমরা ঢালের মান পেয়ে গেলাম এবং আমরা মূলত এই রেখার উপর দুটি বিন্দু পেয়েছি যাকে আমরা বিন্দু ঢাল রূপে প্রকাশ করব। তাহলে শুরু করা যাক। আমি যে উপায়ে এটা করতে বেশি পছন্দ করি তা হলো ঢালের সংজ্ঞা থেকেই আমি ঢাল নির্ণয়ের চেষ্টা করি। আমরা জানি রেখাটির উপর যে কোনো দুটি বিন্দুর মধ্যকার ঢালের মান হবে ঋণাত্মক 4। তাহলে আমরা যে কোনো y নেই এবং তা থেকে প্রথম বিন্দুর y স্থানাঙ্কের পার্থক্য বের করি। তাহলে যে কোনো y এবং প্রথম বিন্দু y স্থানাঙ্ক 9 এর পার্থক্য বা ব্যবধান ভাগ যে কোনো x এবং একই বিন্দুর x স্থানাঙ্ক যার মান 4, এটি হবে আলোচ্য রেখার উপর যে কোনো xy এবং এই বিন্দুর অর্থাৎ 4,9 এর মধ্যকার ঢাল।
আর যে কোনো দুটি বিন্দুর মধ্যকার ঢালের মান হবে একটি ধ্রুব সংখ্যা। তাহলে এই পুরোটার মান হবে রেখাটির ঢালের মানের সমান, অর্থাৎ এর মান হবে ঋণাত্মক 4। আমরা এখনো বিন্দু ঢাল রূপটি পাইনি বা সর্বোত্তম রূপটি পাইনি বলা যায়। সেটা পেতে আমরা উভয় পক্ষকে x-4 দ্বারা গুণ করব। তাহলে আমরা পাচ্ছি y-9 সমান ঢাল গুণ x-4, অর্থাৎ ঋণাত্মক 4 গুণ x-4। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হবে আমাদের বিন্দু ঢাল পদ্ধতির সর্বোত্তম রূপ। আমাদেরকে বিন্দু দিয়ে দেওয়া হয়েছে, মাঝে মাঝে ক্রমজোড় রূপেও তা দিয়ে দেওয়া হয়, কিন্তু বিন্দু ঢাল রূপ থেকে আমরা বিন্দু নির্ণয় করে নিতে পারি। রেখার উপর থাকা বিন্দু উভয় পাশে আরো কিছু রাশির সাথে মিলে যে সমীকরণটি তৈরি হয়েছে তার উভয় পক্ষ শূন্যের সমান হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা পাবো x সমান 4, y সমান 9, যা আমাদের প্রথম বিন্দুটি। তারপর এখানে আছে ঢাল যার মান ঋণাত্মক 4। এখন আমরা এই সরলরেখার সমীকরণকে কি y ছেদক রূপে প্রকাশ করতে পারবো? এটি হলো y সমান mx যোগ b, যেখানে সহগটি হলো ঢাল এবং এই যে ধ্রুবকটি, এটি দ্বারা আমরা y ছেদক বের করব। এবং এই রূপটি পেতে হলে এখানে আমরা একটু বীজগাণিতিক সরলীকরণ করব। তাহলে আমরা পাচ্ছি y-9, আচ্ছা আগে ঋণাত্মক 4কে x বিয়োগ 4 এর সাথে গুণ করে নেই। ঋণাত্মক 4 গুণ x সমান ঋণাত্মক 4x, ঋণাত্মক 4 গুণ ঋণাত্মক 4 সমান ধনাত্মক 16। এখন আমরা বাম পক্ষে y কে এককভাবে রাখতে চাই, তাই আমরা উভয় পাশে 9 যোগ করব। উভয় পাশে আমি লিখছি। তাহলে আমরা কি পেলাম? বাম পক্ষে আমরা পাচ্ছি কেবল y এবং ডান পক্ষে আমরা পাচ্ছি ঋণাত্মক 4x এবং তারপর 16 যোগ 9 সমান 25, অর্থাৎ ঋণাত্মক 4x যোগ 25। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা একই সরলরেখার সমীকরণ পেলাম, কিন্তু তা প্রকাশ করেছি ঢাল ছেদক রূপে। আরও একবার আমরা এখানে ঢালটি দেখতে পাচ্ছি এবং আমরা y ছেদক এখন বের করতে পারি। তাহলে y ছেদক হবে যখন x এর মান 0 তখন y এর মান 25। আমি অক্ষ দুটিকে খুব একটা উঁচু করে আঁকিনি, তাই আমি এগুলোকে বাড়িয়ে দিচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ এই রেখাটি y অক্ষকে ছেদ করে যাবে যখন y এর মান আমরা পেয়েছি 25। তাহলে আমরা বিন্দু ঢাল রূপে লিখেছি, তারপর আমরা এটিকে y ছেদক বা ঢাল ছেদক রূপেও লিখেছি, অর্থাৎ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, বিন্দু ঢাল এবং ঢাল ছেদক রূপ। আশা করছি তোমরা বেশ উপভোগ করেছো।